আমার জান চাইতে শিখে আছে, আমার ভোট ধানে শিখতে পারবে। আমি জামাতে বুঝি না, বিএনপি আমলিকে বুঝি না। কে পাস হয় এটা জানে আল্লাহ, তবে বিএনপি যাবে ইনশাল্লাহ। জিয়া রহমান শুধু একটা সাদা একটা গেঞ্জি গাছ দেওয়া হয়, আর একটা গলাতে একটা তুমার আসলে একটা ক্যাপ আসছিল, একটা গেঞ্জি সাধারণভাবে চলতো। আর একটা হালকা একটা গাড়ি ছিল, টয়টা গাড়ি। কিন্তু ওনার এই কার্যকলাপ দেখে আমার খুব আনন্দিত লাগছে। আমি সবসময় শাইন কলেজে আর এই ওই জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকতাম। আমি ওনার লাগে খুব আমি চক্ষে দেখছি, এই জন্য তারা আমি ভালোবাসি। আর এই দেশে ইসলাম আনতে গিয়ে কইতে হবে যে জিয়া রহমানে আনছে, হেদায়ত করছে। শেখে মরছে, এরশাদের ইতিহাস দেখলাম, শেখের ইতিহাস দেখলাম। কিন্তু শেখ সব ভালোই ছিল আগে, কিন্তু পরে আর কুত্তা বিলাইটা নষ্ট করছে শেখের। মানে উনি খুব ভালো ছিল, আর জিয়া রহমানও ভালো। এমন এই নেতা আর হবে না জিয়া রহমানের মতো, সারা বাংলাদেশ আর হবে না। হ্যাঁ, কিন্তু এর যে চাল চলে যে বিএমপি আইসে এই 15 বছর তো দিয়ে 16 বছর বিএমপি আসে না। ওরা যে নির্যাতন করছে দেশের ভিতরে, এই আওয়ামী লীগ, জামাতে ইসলাম, আওয়ামী লীগের লগে গেল 90 সালে। এই ইয়ন্তনে গিয়ে মানে সেই আওয়ামী লীগ জামাতে ইসলামের এত অত্যাচার করছে, এত অন্যায় করছে, চরমনারও অন্যায় করছে। এরা জীবনে একতা ওইটা পাচ্ছে না দেখে আজ তাদের এই অবস্থা পরিস্থিতি। কিন্তু তারা একতা ওইটা হচ্ছে না, জীবনে আর ক্ষমতা যাইতে পারবো না। আর ওনারা জামাত ইসলাম লোক ঠিক আছে, ওনারা আগের থেকে কিছু সিট পাইতে পারে বেশি। কিন্তু বিএমপি হলো বড় ভান্ডার, ওই ব্যাগের তো যদি খালিও থাকে তা ওটা তো কাছিয়া খাইল 8-10 জন খাইতে পারে, ওটা পুরাইব না। কে গুলি আমিও খাইছি। কোনো নেতা কর্মীরা 10 টাকা দিয়ে আমার সাহায্য করে না, এমনকি হেল্পও করে না। আমি জানি যে ভাই, আমি জিয়ারে ভালোবাসি, জিয়া লোকের আমি নিজে মাটি কেটছি। আপনারা বুঝাইতে পারছি না? 13.5 বছর মানে শখ করে গেছি আমার মামার সাথে, নানার সাথে, তখন আমি মাটিটা কাটছি। আর এই তারপরের থেকে ধরেন নিজে পেটের ধান্দা রুজি করতে নামছি, চাকরির জন্য নামছি। চিটাং গেছি, চিটাং যেদিন মারা যায় সার্কিট হাউসে, সেদিন আমি চিটাং এত ছিলাম, চিটাং দামপাড়া পুলিশ লাইনে ওদিন আমি ছিলাম। আমরা খুব ভালো মানুষ ছিল। সুস্থ যদি নির্বাচন হয় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা যাবে। আর যদি দুর্ঘটনা ঘটে তখন তো এটা দুর্ঘটনাই হবে, নির্বাচন নাও যেতে পারে। নির্বাচন যেমনি সুস্থ নির্বাচন হবে, প্রশাসন থাকবে, আগের মতন ভোট হইব, কোনো চুরি হবে না, চামারি হবে না, তাহলে মনে করবেন জনগণ ভালোভাবে সবাই ভোট দেবো। জামাতের যার ভালো লাগে জামাতে দেবে। আর এই দুনিয়া যারা আমলিক করছে তারা মরলেও তারা ধানি সিটে ভোট দেবে না। আর যারা বিএনপি করছে তারা মরলেও নৌকায় ভোট দেবে না। জামাত তো চাইবে, জামাত তো চায় ক্ষমতা আইব, জামাত আইব, ক্ষমতা আইব না সেটা তারা বলতে পারতেছে না। ক্ষমতা আর ইচ্ছার মালিকের আল্লাহ, আসতেও পারে। এটা আইব না যে এটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। পারবো? আপনিও পারবেন না। বেশ কম এটাই ধরেন, আগের পোলাবান ছিল ঠান্ডা নিরহ, এখনকার পোলাবান আমার পোলা, আমি যেভাবে চলছি যেভাবে আমার পোলা চলবে না, আবার আমার ছেলে যেভাবে চলছে যেভাবে আমার নাতি চলবে না। দেশটাতে আহাঙ্কর হয়ে গেছে, কারে মারি কেটা খাইবে, কারে ঠকাই কেটা বড় লোক হবে দিনে রাইতে, এই দেশটা চলে লুটপাট। চাঁদাবাদি শোনেন, চাঁদাবাদি একটা অভিযোগ লাগছে, এখন বিএনপির চাপ পড়ে। আবার আমলিগরা যখন করে তখন ওই বিএনপির নাম দেয়, আবার বিএনপি এখন করতেছে কবে আমলিগরা করে। দেশটা এইভাবে চলবে। এটা কোনো মৃত্যুর আগ পর্যন্ত শেখও করতে পারে না, জিয়াও করতে পারে না, এরশাদও পারে না, বরং যে হাসিনা হেও করতে পারে না। এখন বর্তমানে কেটে আসবে হেও করতে পারবে। এই দেশ অদম পথে দিন দিন চলে যাবে। এখন দুর্যোগী আছে, আগে ভালো আছিল। আমিও চাই সুষ্ঠু নির্বাচন হোক, যে কেউ আসুক, যে কেউ। সরকার তো ব্যর্থ হয় বিশ্বাসও না, কেউ আর ছাইরা দিতে রাজি হয় না। যে যখন যায় তখন হ্যাঁ বনের বাঘ হয়ে যায়। প্রশাসন তো তেমন একটা চাপ সৃষ্টি করে না, প্রশাসন এত অ্যালাইডও নাই। প্রশাসন এলো ভীতু, কারে ধরবো, কেরা আবার কী করবো, একজন প্রশাসন তেমন একটা চাপ সৃষ্টির মধ্যে থাকে। এটা হলো যার যার স্বার্থের নিয়ে সবাই পাগল, এদের স্বার্থের নিয়ে হেরা করছে। হেরা যে না করতে দিলে বুঝলাম না দেশে নিয়ে করছে। তা আমি বলুম কেমনি যে হেরা দেশ চালাইতে পারবো কিনা পারবো না। আমরা যে আসো ভালোভাবে চলুক, এইটাই আমি চাই। জামাতা হোক, সে এরশাদও চালাইছে, শেখ হাসিনাও চালাইছে, এই খালেদাও চালাইছে, তারারও
দেহিরু এবার কোনো চুরি হওয়ার তেমন ধান্দাই নেই। প্রশাসন কি এখন সবাই মানুষ বেশি সচেতন হয়ে গেছে।